হ্যালো, ওয়েলকাম ব্যাক সপ্তম শ্রেণীর বন্ধুরা। অনিক এডু সেন্টারের এই ভিডিও ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাই। আমরা এর আগের দুটো ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায়ের সরলরেখা এবং কোণ নিয়ে কথা বলেছিলাম। ভিডিওগুলো লেন্থ খুব ছোট হওয়াতে আমরা আলোচনাটা শেষ করতে পারিনি। তো আমরা আশা রাখছি আজকে আমরা একটা মোটামুটি কভার করার চেষ্টা করব। তো ঠিক আছে, আমরা তাহলে আলোচনায় চলে যাই সরাসরি। আমরা গত এর আগের ক্লাসটাতে আমরা যে জায়গাটা আমরা ছেড়েছিলাম সেটা আমরা লাস্টলি আমরা প্রবৃদ্ধ কোণ পর্যন্ত গিয়েছিলাম। আজ আমরা কোণের আরো কয়েকটা পার্টে আমরা যাব। তো আমরা সেখানটা থেকে শুরু করি। আমরা যে কোণটা এঁকেছি, আমরা আবারও একটা কোণ আমরা যদি আঁকি, কোণের বিভিন্ন রকমের কোণ যেগুলো আমরা করেছিলাম আগে, আমরা যদি একটু রিকল করি যে আমরা লম্ব, সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সরল কোণ, প্রবৃদ্ধ কোণ, এগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। আজ আবারও আমরা একটা কোণের চিত্র এখানে বোর্ডে এঁকেছি। আমরা এই কোণটার নামকরণ করি। সাপোজ এই কোণটার নাম ABC। আচ্ছা, এক্ষেত্রে এই যে কোণের বাহুগুলো আছে বিসি এবং বিএ, আমরা এখানে বলছি যে কোণের যে কোনো একটা বাহুকে আমরা বাহুটা যে ডাইরেকশনে চলেছে তার উল্টো দিকে এটাকে আমরা বর্ধিত করি। তাহলে এই বিসি বাহুটাকে আমি এখন সিবি বাহুটাকে বর্ধিত করব। সিবি বাহুটাকে যদি আমি অপোজিট ডাইরেকশনে বর্ধিত করি, তাহলে সাপোজ এটা আমি ডি বিন্দু পর্যন্ত যদি বর্ধিত করি, তাহলে আমরা যে ছবিটা এখন দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় কি, আমরা কোণের শুরুতে যখন আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে কোণের এই অংশটা, কোণের ভেতরের যে অংশটা, সেটাকে কোণের অন্তর্ভাগ বা অন্তঃস্থ আমরা বলি, এবং কোণের বাইরে যে অংশটা সেটাকে আমরা বহিঃস্থ হিসাবে চিনি, বহির্ভাগ। তাহলে কোণের একটা বাহুকে বর্ধিত করায়, অপোজিট ডাইরেকশনে বর্ধিত করায়, এই পাশে একটা কোণ ফর্ম হয়েছে। এই কোণটার নাম হচ্ছে ABD। এই কোণটা যেহেতু কোণের বাইরের দিকে আছে, জ্যামিতিতে এই কোণটার নামকরণ করা হয়েছে বহিঃস্থ কোণ। এই কোণটাকে বলা হয় বহিঃস্থ কোণ। তাহলে এই বহিঃস্থ কোণের নাম হচ্ছে ABD। ABD এটাকে বলি আমরা বহিঃস্থ কোণ। তাহলে স্বাভাবিকভাবেই আমি যদি এই মুহূর্তে এটা সরাসরি ক্লাসে আমি যদি থাকতাম, আমার বা তোমরা, আমার স্টুডেন্টরা আমাকে হয়তো প্রশ্ন করতো যে স্যার, আপনি এই বাহুটাকে এদিক বরাবর বর্ধিত করেছেন, এটাকে কি ওই বাহুটাকে কি এদিকে বর্ধিত করা যাবে না? এদিকে কি বহিঃস্থ কোণ ড্র করা যাবে না? অবভিয়াসলি এদিকেও ড্র করা যাবে। তাহলে এদিকে যদি আমরা বর্ধিত করতে যাই তাহলে চিত্রটা কিরকম হবে সেটা আমরা একটু দেখব। এক্ষেত্রে ছবিটা হবে এরকম। আমরা কোণের এই বাহুটাকে যদি, সাপোজ এবি বাহুটাকে যদি অপোজিট ডাইরেকশনে, বিপরীত দিকে যদি আমরা বর্ধিত করি, সাপোজ এটার নাম যদি পি দিই, তাহলে এক্ষেত্রেও একটা বহিঃস্থ কোণ দেখা যায়। এক্ষেত্রেও একটা বহিঃস্থ কোণ এখানে তৈরি হয়েছে। এই কোণটা হলো বহিঃস্থ কোণ। কার বহিঃস্থ কোণ এটা? এই এবিসি কোণের বহিঃস্থ কোণ হচ্ছে সিবিপি। তাহলে এদিকে বহিঃস্থ কোণটার নাম হচ্ছে পিবিসি বা অ্যাঙ্গেল সিবিপি। তাহলে এই যে বহিঃস্থ কোণটা, এই বহিঃস্থ কোণটা কার বহিঃস্থ কোণ? এবিসি কোণের বহিঃস্থ কোণ হচ্ছে সিবিপি। তাহলে বহিঃস্থ কোণকে আমরা এভাবে আমরা চিনতে পারি। বহিঃস্থ কোণ মানে কোণের বাইরের দিকে থাকবে, বাইরের দিকে, এটাকে আমরা বহিঃস্থ কোণ বলি। এবার আমরা আসছি কোণের আরেকটা অংশে, সেটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? আচ্ছা, এখানে আবারও একটা ছবি আঁকা আছে, অলরেডি একটা কোণ আঁকা আছে, ABC কোণ। এবার ABC কোণের এই শীর্ষবিন্দু থেকে আমি আরেকটা রশ্মির কথা ভাবি।
সাপোজ এটা ডি। তাহলে এবার আমি আমার প্রথম ভিডিওটা তো আমি বলেছিলাম যে এখানে কয়টা কোণ আমরা দেখতে পাই। হ্যাঁ, ইনস্ট্যান্টলি আমরা এখানে মনে হচ্ছে যেন দুটো কোণ আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে তিনটা কোণের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সিবিডি, সেকেন্ড ওয়ান হচ্ছে এবিডি অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে এভিসি। এই হচ্ছে তিনটা কোণ। তবে আমরা এখন এই মুহূর্তে আমরা এই তিনটা কোণের কথা বলবো না, আমরা দুটো কোণ নিয়ে কথা বলবো। কোন দুইটা কোণ? আমরা এই দুটো কোণকে আমরা এখানে লক্ষ্য করব। একটা হচ্ছে সিবিডি, একটা হচ্ছে এবিডি। আচ্ছা, এই দুটো কোণের মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় কি এই দুটো কোণের একটা সোর্স থেকে তারা তৈরি হয়েছে, একটা উৎস থেকে। অর্থাৎ বি বিন্দুটা হচ্ছে শীর্ষবিন্দু, এই কোণটারও শীর্ষবিন্দু বি বিন্দু, এই কোণটারও শীর্ষবিন্দু বি বিন্দু। অর্থাৎ এই শীর্ষবিন্দুটাকে দুটো কোণই শেয়ার করেছে। আমি একটা মোবাইলের ভাষায় বললাম যে অ্যাকচুয়ালি এই বি বিন্দুটাকে শীর্ষবিন্দুটাকে দুটো কোণই এখানে শেয়ার করে রেখেছে। আর কি দেখা যায় এই দুটো কোণের মধ্যে? এখানে আর আমরা কি দেখতে পাই? আরেকটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় এই যে বিডি বাহুটা, এই বিডি বাহুটা দুটো কোণের মাঝে অবস্থান করছে। নট অনলি দ্যাট, এই বিডি বাহুটা দুটো কোণই শেয়ার করছে। এই কোণটাও এই বাহুটাকে শেয়ার করছে, এই কোণটাও এই বাহুটাকে শেয়ার করছে। তাহলে জ্যামিতির ভাষায় এই যে শেয়ারিং করছে যে বাহুটা, এই বাহুটাকে জ্যামিতির ভাষায় আমরা বলি সাধারণ বাহু বা কমন সাইড। সাধারণ বাহু অর্থাৎ বিডিটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে একটা পাচ্ছি আমরা, একটা শীর্ষবিন্দু দুটো কোণই শেয়ার করছে, একটা বাহুকে দুটো কোণ শেয়ার করছে। আর কি আছে? এই সাধারণ বাহু অর্থাৎ শেয়ারিং যে বাহুটা করছে, এই বাহুটার অপোজিট ডাইরেকশনে দুটো কোণ আছে, দুটো কোণ অবস্থান করছে এই বাহুটার ঠিক বিপরীত দিকে, এদিকে একটা এদিকে একটা। অর্থাৎ সাধারণ বাহুর দুপাশে আছে কোণ দুইটা। যখন এরকম অবস্থান তৈরি হবে, যে এরকম ছবি যখন তৈরি হবে যে একটা শীর্ষবিন্দু কমন থাকবে, একটা সাধারণ বাহু থাকবে এবং সাধারণ বাহুর বিপরীত পাশে দুইটা কোণ থাকবে, তখন এই কোণগুলিকে বলি আমরা সন্নিহিত কোণ। এই কোণগুলিকে বলি সন্নিহিত কোণ। যেমন এখানে সিবিডি কোণের সন্নিহিত কোণকে এবিডি, বা উল্টো ভাবে যদি বলি এবিডি কোণের সন্নিহিত কোণকে ডিবিসি বা সিবিডি। দুদিক থেকে আমরা বলতে পারি। তাহলে সন্নিহিত কোণের সংজ্ঞা আমরা যে শুধু বইয়ের সংজ্ঞা দিয়ে এটাকে আমি সংজ্ঞায়িত করব এমন ভাবে না, আমি আমার নিজের ভাষায়ও বলতে পারি। যদি আমার কাছে বেসিক কনসেপ্টটা আমার কাছে থাকে, তাহলে বেসিক কনসেপ্টটা কি? একটা হচ্ছে কমন শীর্ষবিন্দু থাকবে, সাধারণ শীর্ষবিন্দু থাকবে, একটা সাধারণ বাহু থাকবে, আর কিছু না, বা কোন দুইটা সাধারণ বাহুর দুই পাশে থাকবে, প্লাস দ্যাটস অল। তাহলে আমরা এভাবে বলতে পারি দুটি কোণের যদি একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু এবং কোণ দুটি যদি সাধারণ বাহুর দুপাশে থাকে, তখন তাদেরকে আমরা পরস্পর সন্নিহিত কোণ বলি। এই হচ্ছে সন্নিহিত কোণকে বাস আমরা অতটুকু ভাবে আমরা চিনতে পারি। বাস এই জিনিসটা, তিনটা জিনিস মনে রাখলে আমরা সন্নিহিত কোণকে আমরা সংজ্ঞায়িত করতে পারবো। নেক্সট আমি যে পার্টটাতে আসছি সেটা হচ্ছে, এবার আমরা যেমন ইংরেজি লেটারের মধ্যে আমরা এক্স চিহ্নটা, এক্স লেটারটাকে চিনি, বা কোনো আনসার যদি আমাদের না হয় তখন স্যাররা আমাদেরকে লাল কালি দিয়ে ভাবে কেটে দেয়। হ্যাঁ, আমরা খুব মনে খুব ব্যথা পাই। হ্যাঁ, তো এই চিহ্নটা এই চিহ্নটার সঙ্গে আমরা খুব পরিচিত। হ্যাঁ, এই চিহ্নটাকে আমরা খুব একটা পছন্দও করি না, কিন্তু জ্যামিতিতে তার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ঠিক আছে, সাপোজ এই যে ক্রস চিহ্নটা আমি এখানে দিয়েছি, না হলে এভাবে আমরা কেটে দিই খুব অমায়িক ভাবে, অমানবিক ভাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি জানো বন্ধুরা, মানে যে পার্টটা তোমার হচ্ছে না সেটাকে কাটতে হবে। সেটাকে যদি আমরা
কেটে দিই, তাহলেই আমরা সঠিক বিচার করতে পারবো এবং তোমার এর জন্য এটা তোমারও মঙ্গল, কারণ আমরা ভুলটা আমরা জেনে নিলাম আমার কোথায় ভুল হয়েছে, নেক্সট টাইম যেন আর না হয়। এখানে আমরা যে ক্রস চিহ্নটা দিয়েছি অর্থাৎ দুটো রেখা এঁকেছি, আমরা দুটো রেখাকে আমরা এখানে আমরা নাম দিয়ে দিলাম PQ, এটার নাম দিলাম RS। সাপোজ এই দুটা রেখা ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই চিত্রটার সঙ্গে আমরা পরিচিত। এখন এই চিত্রটার মধ্যে জ্যামিতিতে কি বলছে চিত্রটাকে নিয়ে সেটা আমরা দেখব। এখানে এই দুটো রেখা পরস্পরকে ছেদ করাতে আমরা এখানে দেখতে পাচ্ছি কি এখানে এখানে চারটি কোণ ফর্ম করেছে, 1 1 2 3 and 4, এই চারটা কোণ আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে শুধু তাই নয়, এই চারটা কোণের মধ্যে কোনো সিমিলারিটি আছে কিনা বা সেটা আমরা দেখবো যে মানে খুব মানে সারপ্রাইজিংলি এখানে কি যে এই যে কোণটা, এই কোণটার সঙ্গে এই কোণটার মানের কোনো পার্থক্য থাকে না। এই কোণটার পরিমাপ যা হয় এই কোণটার পরিমাপ তা হয়। এদিকেও ঠিক সেম, এই কোণের পরিমাপ যা আছে এটার পরিমাপও তা হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, এই কোণের পরিমাণ যদি 60 ডিগ্রি হয় তাহলে এটার মানও 60 ডিগ্রি হবে। এটার মান যদি 120 ডিগ্রি হয় এর মানও 120 ডিগ্রি হবে। এবার যদি ছবিটাকে আমি এমন ভাবে আঁকি, এক্ষেত্রেও কি একই ঘটনা দাঁড়াবে? এক্স্যাক্টলি এক্ষেত্রেও ঠিক একই রকম হবে। এই কোণের পরিমাপ আর এই কোণের পরিমাপ সেম হবে, এই কোণের পরিমাপ এই কোণের পরিমাপ সেম হবে। যখন আমরা বাচ্চাদের সামনে এই বিষয়টাকে প্রথম ভাবে নিয়ে যাই, যেমন যদি তোমরা এখন এই জিনিসটাকে একদম প্রথমবার দেখছো তাহলে তোমাদের কাছেও একটা দ্বন্দ্ব চলে আসে যে স্যার কি বলছে, যে অ্যাকচুয়ালি কি দুটো সমান হবে বা এই দুটো সমান হবে। আমি তোমাকে এনশিওর করতে চাই তোমরা এমন ভাবে একটা খাতায় এরকম ভাবে একটা ছবি আঁকো এবং একে সেটাকে চাঁদা দিয়ে পরিমাপ করে দেখো আমার কথা শুনে তোমরা মিল পাচ্ছ কিনা। বিজ্ঞানে বা আমাদের এই সায়েন্স প্রমাণ ছাড়া কোনো কিছু মানতে চায় না। তোমরাও আমার কথা মানবে সেটা আমি বলছি না, তোমরা সেটা প্র্যাকটিক্যালি করে দেখো, সেটা নিশ্চিতভাবে আমি এতটা বিশ্বাস আছে আমার, কনফিডেন্টলি বলছি নিশ্চিতভাবে সেটা হবেই। এবং তখন তোমাদের কাছে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। কোন পরিমাপের ক্ষেত্রে এই যে এটা একটা এই যে কোণগুলো সমান হচ্ছে, অর্থাৎ এই পাশের কোণটা এই পাশের কোণের সঙ্গে সমান হচ্ছে, এই যে দুইটা বিপরীত দিকে কোণ আছে এর জন্য এই কোণগুলিকে বলা হয় বিপ্রতীপ কোণ। এই কোণগুলিকে বলা হয় বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ, তাহলে বিপ্রতীপ কোণগুলো সমান। এই কোণটার বিপ্রতীপ কোণ হচ্ছে এটা, এই কোণটার বিপরীত কোণ হচ্ছে ওটা। যেমন এখানে নাম দিয়ে যদি বলি POS কোণের বিপরীত কোণ হচ্ছে ROQ। সিমিলারলি POR কোণের বিপরীত কোণ হচ্ছে QOS। তাহলে এই যে আমি এখানে বলছি এটা চাঁদা দিয়ে পরিমাপ করে, তো আমরা আমাদের এই লেভেলে আমরা সেটা চাঁদা দিয়ে পরিমাপ করে আমরা সেটাকে পরীক্ষা করব, কিন্তু আমাদের আর একটু হায়ার ক্লাসে সেটাকে জ্যামিতিক ভাবে ওটাকে প্রমাণ করা যায়। আমরা সেদিকে আপাতত যাচ্ছি না। তো আমরা এখন পর্যন্ত যেটা জানলাম এই কোণগুলোকে বলা হয় বিপ্রতীপ কোণ। এরপর আমরা যে পার্টটাতে আসছি সেটা আমরা দেখব যে আমরা এখন মোবাইলের তোমার প্রত্যেকের হাতে হাতে মোবাইল, তারপর হোয়াটসঅ্যাপ, তারপর ফেসবুক। আমাদের এই ভিডিওগুলো আমাদের ফেসবুকে আপলোড হচ্ছে, তোমরা সেখানে এগুলোকে তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি যেই বিষয়টাতে যাচ্ছি সেটা ওই যে আমরা দেখি যে হোয়াটসঅ্যাপে কি যেন এরকম গ্রুপ বানানো যায়। আমি ঠিক সেভাবে গ্রুপে আমি অতটা এটার সঙ্গে অতটা আমি পটু না। তো অ্যাকচুয়ালি গ্রুপ
গ্রুপ জিনিসটা তোমরা বুঝতে পারো, মানে কয়েকজন মিলে একটা গ্রুপ তৈরি করা। তো এখানে কি হয় বিষয়টা, যেমন দেখো দুটো কোণের কথা বলি, কোণ এ বি সি, দুটো কোণের কথা, আমি দুটো কোণ এখন আঁকিনি, একটা কোণ আমি এঁকেছি এ বি সি। আমি আগের মতোই সাপোজ এটার নাম হচ্ছে ডি বিন্দু। এবার এখানে যে চিত্রটা তৈরি হয়েছে, এখানে আমি শুধু দুটো কোণ নিয়ে আমি কথা বলবো। একটা হচ্ছে এই কোণটা, একটা হচ্ছে এই কোণটা। এই কোণটা হচ্ছে এ বি ডি এন্ড দিস ওয়ান হচ্ছে সি বি ডি। এবার আমরা যেহেতু সমকোণ চিনেছি, তার কাজে আমরা বলতেই পারছি যে এই সবটা কোণ মিলে হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। আর এই 90 ডিগ্রির মধ্যেই এই দুটো কোণ আছে, অর্থাৎ এই 90 ডিগ্রি কোণটাকে শেয়ার করে নিয়েছে এই দুটো কোণ। আর অন্যভাবে যদি বলি, এই 90 ডিগ্রি কোণকে গ্রুপ করে নিয়েছে এই দুটো কোণ। এই দুটো কোণের মধ্যেই 90 ডিগ্রি কোণটা সীমাবদ্ধ। এই যে দুটো কোণের পরিমাপ, এই দুটো কোণের পরিমাপ মোট যোগফল 90 ডিগ্রি হলে তখন তাদের একটিকে অপরটির পূরক কোণ বলে। কি বলে? পূরক কোণ। তাহলে বিষয়টা কি এখানে? পূরক কোণ মানে এভাবে একসঙ্গে এভাবে লেখে একসঙ্গে থাকলে আমি তাদেরকে পূরক কোণ বলতে পারবো, এরকম না বিষয়টা। আমরা বলছি যে দুটো কোণের পরিমাপ, দুটো কোণের যোগফল যদি এক সমকোণ হয় বা 90 ডিগ্রি হয়, তখন তাদের একটিকে অপরটির পূরক কোণ বলে। যেমন সিবিডি কোণের পূরক কোণ কে? এখানে সিবিডি কোণের পূরক কোণ হচ্ছে এবিডি। বা উল্টো ভাবে যদি বলি, এবিডি কোণের পূরক কোণ কে? এখানে ডিবিসি। কেন? কারণ এই দুটো কোণের যোগফল তারা 90 ডিগ্রিকে তারা শেয়ার করে নিয়েছে। একজনের ভাগে যদি সাপোজ 60 ডিগ্রি হয়, আরেকজনের ভাগে পড়বে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কোণের জেনারেলি এরকম ভাবে আমাদের কোশ্চেন আসে যে 30 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? অবভিয়াসলি তখন আমরা বলবো 30 ডিগ্রি কোণের পূরক কোণের মান 60 ডিগ্রি হবে। কি হবে? কারণ 30 আর 60 মিলে 90 হবে। তখন আমরা বের করবো কি হবে? কারণ আমি জানি পূরক কোণ মানে 90 ডিগ্রি হতে হবে দুটো মিলে। একটা যদি 30 হয় তাহলে আরটা হবে 90 মাইনাস 30। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছি। তাহলে এই দুটো কোণকে কি এভাবে পাশাপাশি রাখার দরকার আছে? আমি যেটা সন্নিহিত কোণের ক্ষেত্রে বলেছিলাম, এরকম এখানে ইম্পর্টেন্ট নেই। এখানে হচ্ছে দুটো কোণ আলাদা থাকুক বা যেভাবে খুশি সেভাবে থাকুক না কেন, তাদের দুটোর যোগফল, মোট কথা তাদের দুটোর যোগফল 90 ডিগ্রি হতে হবে। তখনই তাদেরকে আমরা একটিকে অপরটির পূরক কোণ বলি। যেমন আমি যদি পূরক কোণের ক্ষেত্রে আমি এখানে যেমন জয়েন্টলি আমি এখানে রেখেছি, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দিয়ে আমি বলেছিলাম সন্নিহিত কোণ দিয়ে, কিন্তু আমি যদি আলাদাভাবেও আঁকি সেক্ষেত্রেও আমি তাদেরকে পূরক কোণ বলে আমি চিহ্নিত করতে পারবো। সাপোজ এই কোণটার মান 50 ডিগ্রি, তাহলে আরেকটা কোণ আমি আঁকলাম, এই কোণটার মান 40 ডিগ্রি। আরেকটা কোণ আমি এখানে আঁকি, এই কোণটার মান 70 ডিগ্রি। এবার আমার কাছে তিনটা ছবি আছে। আমি এখন তোমাদের কাছে প্রশ্ন ছড়লাম যে বলো তো, এই যে তিনটা ছবি আছে, তিনটা কোণ আছে এখানে, এই তিনটা কোণ এখানে কেউ কি কেউর পূরক কোণ? কোনটা কি কোনটার পূরক কোণ? অর্থাৎ এই 50 ডিগ্রি কোণটার পূরক কোণ কি এটা? বা 70 ডিগ্রি কোণটার পূরক কোণ কি এটা? বা 40 ডিগ্রি কোণটার পূরক কোণ কি এই 50 ডিগ্রি?
তখন তুমি কি করবে? তখন তুমি নিশ্চিতভাবে তখন তুমি এই দুটোর সাম করবে, ঠিক আছে? 50 প্লাস 70 করবে, ঠিক আছে? 50 প্লাস 70 মানে 120। তাহলে এটা 90 ডিগ্রি হলো না, ঠিক আছে? এবার তুমি এই দুটোকে সাম করো, 40 প্লাস 70 এটা হচ্ছে 110। এক্ষেত্রেও 40 ডিগ্রি কোনটার পুরো কোন 70 ডিগ্রি হতে পারে না। এবার আমি এই দুটোকে চেক করি, 40 প্লাস 50 এই ক্ষেত্রে এই দুটোর সাম 90 ডিগ্রি হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে 40 ডিগ্রি কোণটার পূরক কোণ হচ্ছে এই 50 ডিগ্রি এই কোণটা, বা 50 ডিগ্রি কোণের পূরক কোণটা হচ্ছে 40 ডিগ্রি। এইভাবে আমরা পূরক কোণকে আমরা ব্যাখ্যা করতে পারি। এরপর আমরা যে পার্টটাতে আসছি সেটা হচ্ছে, এখানে আমরা দেখেছি দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হতে হবে। ঠিক একইভাবে যদি আমরা দুটো কোণের যোগফল যদি দুই সমকোণ বা 180 ডিগ্রি, এটা কিভাবে সম্ভব? দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হতে পারে? তাহলে আমরা দেখি দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। আমরা সরল কোণ এঁকেছিলাম আমাদের আগের ভিডিওটাতে আমরা সরল কোণের কথা বলেছিলাম। তো এখানেও আমরা যে একটা ছবি এঁকেছি, সাপোজ এ ও বি, এটা সি। এক্ষেত্রে আমরা দুটো কোণের কথা আমরা বলছি। এখানে আমরা যদি আবার একটু আগে পিছন দিকে যাই, এই দুটো কোণকে সন্নিহিত কোণ বলা যায়। একই শীর্ষবিন্দু, একটা সাধারণ বাহুর দুপাশে দুটো কোণ আছে। এবার আমাদের বিষয়টা হচ্ছে কি, এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, কারণ এই সব দুটো কোণ মিলে একটা সরল কোণ তৈরি করেছে, এবং এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তখন তাদের একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। তাহলে এক্ষেত্রে বি ও সি কোণের সম্পূরক কোণকে এ ও সি, বা এ ও সি কোণের সম্পূরক কোণকে সি ও বি। তাহলে এক্ষেত্রেও ঠিক একই রকম আমাদের ছোট ছোট এরকম প্রশ্ন হয় যে একটি কোণের মান 70 ডিগ্রি, তাহলে এর সম্পূরক কোণের মান কত হবে? তাহলে জেনারেলি আমরা কি করব, যেহেতু সম্পূরক কোণ দুটো কোণের